হ্যালো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো সমাজে যৌনতা এবং মূল্যবোধের পরিবর্তন। আধুনিকতা, প্রযুক্তি এবং বিশ্বায়নের প্রভাবে আমাদের সমাজে যৌনতা নিয়ে চিন্তাভাবনা এবং আচরণের বড় রকমের পরিবর্তন এসেছে। আজকের এই ভিডিওতে আমরা এর পরিবর্তন, এর পিছনের কারণ এবং সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন, আগে যৌনতা নিয়ে কথা বলা সমাজে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু এখন সময় বদলেছে। গবেষণা অনুযায়ী প্রথম যৌন অভিজ্ঞতার গড় বয়স দিন দিন কমে আসছে। আগে মানুষ বিয়ের পরে যৌন জীবনে প্রবেশ করত, কিন্তু এখন তরুণ তরুণীদের মধ্যে বিবাহ পূর্বে যৌনতা ক্রমশ সাধারণ হয়ে উঠেছে। বিশেষ করে শহর অঞ্চলে এই প্রবণতা বেশি দেখা যায়। তাছাড়া সমাজে মেয়েদের নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে সব জায়গায় মেয়েরা নানাভাবে হয়রানি এবং নির্যাতনের শিকার হয়। উদাহরণস্বরূপ, একটি স্কুলের ছাত্রীকে তারই সহপাঠী ধর্ষণ করে। পরে তদন্তের মাধ্যমে জানা যায় যে ধর্ষণকারী ছেলেটি সোশ্যাল মিডিয়ায় পর্নোগ্রাফি দেখে প্রভাবিত হয়ে এই কাজটি করেছে। তাছাড়াও পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনের দ্বারাও অনেক মেয়ে নির্যাতিত হয়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আরো সচেতন হতে হবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার প্রভাবে যৌনতা নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হচ্ছে। সিরিয়াল, মুভি এবং ওয়েব সিরিজের মাধ্যমে যৌনতা সম্পর্কে তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্ট সহজলভ্য হওয়ার কারণে অনেক তরুণ তরুণী ভুল পথে পা বাড়াচ্ছে। যেমন ডেটিং অ্যাপসের মাধ্যমে পরিচয় হওয়া ছেলে মেয়েরা অনেক সময় বিপদে পড়ছে। একটি ঘটনায় একটি মেয়েকে ডেটিং অ্যাপসে পরিচিত এক ছেলে ধর্ষণ করে এবং তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। আর এটি একটি মাত্র ঘটনা না, এমন অনেক ঘটনা রয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়ার যুগে সমবয়সীদের চাপ একটি বড় সমস্যা। অনেক ছেলে মেয়ে শুধু লাইক এবং ভিউ পাওয়ার জন্য অনলাইনে অশ্লীল কন্টেন্ট আপলোড করছে। এই প্রবণতা তাদের মূল্যবোধকে ধ্বংস করছে। এছাড়াও স্কুল কলেজের বন্ধুদের চাপে অনেকেই মদ্যপান এবং যৌনতায় জড়িয়ে পড়ছে। অন্যদিকে প্রযুক্তির অপব্যবহার চলছে ধুম বেগে। স্পাই ক্যামেরার মতো প্রযুক্তির অপব্যবহার বাড়ছে। অনেকেই হোটেল বা রেটেন্ট রুমে রেকর্ড করা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করছে। এমনকি এই ভিডিওগুলো পোর্ন সাইটে বিক্রি করা হচ্ছে। এই কারণে অনেক তরুণ তরুণী মানসিকভাবে ভেঙে পড়ছে এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এখন আমাদের উচিত এই সমস্যা সমাধানের জন্য আমাদের সচেতন হওয়া। আমাদের উচিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাছাড়া মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পরিবার এবং সমাজকে একসাথে কাজ করতে হবে। কারণ আমাদের মূল্যবোধ এবং সংস্কৃতিকে ধরে রাখতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ সমাজে বেড়ে উঠতে পারে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং একটুও কাজে আসে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।